গরুর নাম দিয়েছে গিয়াসউদ্দিন তাহেরি। হায় আফসোস, আলেমদের মাঝে ইখতিলাফ থাকতে পারে কিন্তু ইফতিরাক কখনোই হবে না। তাদের মাঝে যুগে যুগে ছিল আলেমদের মতানৈক্য, বিভিন্ন মতে ছিল, কিন্তু তার মানে এই না তার গায়ে সুন্নাতি লেবাস আছে, সমস্ত কিছু আছে। যদি তার সাথে কোনো সমস্যা থাকে আপনি এ করেন, আজকে তাকে কোরবানির গরু বানিয়ে ফেলেছে, কালকে আপনাকে হালের বলদ বানাবে। আপনি প্রস্তুত থাকেন। আপনি যদি কারোর জন্য একটা কুয়া খনন করেন, ওই কুয়ার মধ্যে আগে নিজে আপনাকে পড়তে হবে। কারণ আবু জাহেল কুয়া খনন করেছিল আল্লাহর রাসূলের জন্য, সেই কুয়ায় কিন্তু আবু জাহেল নিজেই পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে দেখা যায় আপনি 1 কোটি টাকা দিয়ে একটা গরু কিনছেন, আরে ভাই আপনার পাশের বাসার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে। অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ শোধ দিতে পারতেছে না। অনেকে ঋণের দায়ে আত্মহত্যা করছে, 2 বেলা 2 মুঠো খেতে পাচ্ছে না, ভ্যান চালাচ্ছে। এই যে রৌদ্র, আপনার যদি এতই টাকার বড়াই থাকে, আপনি তাদেরকে কিছু টাকা দেন, তাদেরকে হেল্প করেন, তাহলে দিনের কাজ হবে, ইসলামের কাজ হবে। ভাই আজকে আপনি 1 কোটি টাকা দিয়ে আপনি একটা গরু কিনছেন, তাহলে এই গরু এটা লোক দেখানো ছাড়া কিছুই নয়। কোনো ইবাদতের মধ্যে যদি লোক দেখানো চলে আসে, নিজের আমিত্ব চলে আসে, তাহলে এর জন্য ওই লোক জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় একটা ছাগল কিনেছে 15 লক্ষ টাকা দিয়ে। আমার ভাই, আপনার হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আপনি 15 লক্ষ টাকা দিয়ে ছাগল না কিনে আপনি 20,000 30,000 টাকা দিয়ে আপনি একটা ছাগল কেনেন। এই একটা ছাগল যদি আপনি ইখলাসের সহিত যদি আপনি কুরবানি করতে পারেন, তাহলে দেখবেন ওর থেকে বেশি সওয়াব আপনার হবে। এবং যত টাকা আপনি নষ্ট করেছেন, অপচয় করেছেন, এটা আপনি এই পরিমাণ টাকা আপনি এতিম মিসকিন সাধারণ মানুষের মধ্যে আপনি বিলিয়ে দেন। প্রয়োজনে যার ভ্যান নাই তাকে ভ্যান কিনে দেন। আমার যে বোনের সেলাই মেশিন নেই, ওকে একটা সেলাই মেশিন কিনে দেন, যাতে ওর একটা রিজিকের ব্যবস্থা ঘরে বসে পর্দা সহ করে। আজকে দেখেন আমরা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতেছি, এখানে অনেক মানুষ, কিন্তু এই মাহফিল কি এটা কি বিজনেস? এটা কি টাকার বিজনেস যে 70,000 80,000 টাকা নিয়ে আমি এখানে কন্ট্যাক্ট করে এসে আমি আবার চলে যাব? আজকে কি দিচ্ছি আমি আপনাদের কি দিতে আসছি? টাকা নিতে আসছি আপনাদের কাছ থেকে না। আজকে আমাদের এখান থেকে দিন শিখতে হবে, আমাদের কিভাবে চলতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আলেম ওলামা অনেক দামি। আলেম ওলামার কাছ থেকে আমাদের শিখতে হবে, যে পরিমাণ দেয় এই পরিমাণ নিতে হবে। আমার বন্ধুগণ, আমাদেরকে আজকে কারোর সাথে শত্রুতা, মুনাফিকি, হিংসা বিদ্বেষ এগুলো কিচ্ছু করা যাবে না। আজকে এগুলো করতে করতে আমি অনেক বড় এই করতে করতে লাস্টে দেখবেন যে জিরো, কিছুই নাই, সামথিং নট ইকুয়াল জিরো। আজকে কোথায় যাবে আপনার বাহাদুরি? আপনার এই লেবাসের কারণে আল্লাহর কসম করে বলে যায়, আমার চোখে যদি ইমানি চশমা থাকে, আমি দেখছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আজকে আপনি হিটাহিটি গিলাগিলি করছেন। শায়েখ আহমদুল্লাহ এবং তাহিরের মাঝে, 2 গ্রুপের মাঝে হিটাহিটি গিলাগিলি আছে না নাই? আমি বলি আপনারা 2 জন মিলে যান, মিলে আপনারা 2 জন একে অপরের সাথে আপনারা মনোভাব প্রকাশ করেন। যদি কোনো সমস্যা আপনাদের মাঝে থাকে, তাহলে আপনারা গোপনে মিটিয়ে নেন। কিন্তু মিডিয়ার সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে যদি আপনারা এই ধরনের কোনো কিছু করেন, তাহলে এই জাতি বিভ্রান্তিতে পড়বে। কারণ এরা তো আলেম না, এই জাতি বিভ্রান্তিতে পড়বে, ধ্বংস হয়ে যাবে সব। কি আমার কথা কি ঠিক আছে কিনা? আমাদের মাঝে হিটাহিটি কিলাকিলি করা যাবে না। আমরা তো পার্ট অ্যান্ড পার্সেল ইন এ বডি। মুমিনের জন্য আয়না স্বরূপ। মুমিন কখনো কারণ মনে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমি এখানেই শেষ করছি। আগামীতে